Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন কি হুজুর? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। বেনজির ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। বাকিদের তো দেখা আসসালাম যাচ্ছে না। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। সালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আব্দুর রহমান ভাই কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আব্দুর রহমান ভাই আপনাকে তো পাওয়া যাচ্ছে না বেশ কয়েকদিন ধরে। আসলে ওস্তাদ ঠিক ছিল না কি না, জি, যে জয়েন হতে পারিনি প্রায় 5টা ক্লাস। বুঝতে পারিনি। ওই যে মোবাইল আওয়াজ ক্লিয়ার যাচ্ছে ওস্তাদ? জি, এখন শোনা যাচ্ছে। মোবাইল ঠিক ছিল না আমার, যে ক্লাসে জয়েন হতে পারিনি আমি। ও তাই, মারাত্মক সমস্যা। জি, শেষ কত নাম্বার ক্লাস করেছিলেন? লাস্ট আমি করে মনে হচ্ছে পরীক্ষার আগে ক্লাসটা করেছিলাম। আপনি বড় আপনার ওস্তাদ বড় ওস্তাদ পরীক্ষা নিয়েছিল, ওই পরীক্ষা দেওয়া হয়েছিল? না না, পরীক্ষা দেওয়া হয়নি। পরীক্ষার আগের দিন থেকে, পরীক্ষার 2 দিন আগে থেকে। তাই তো গুরুত্বপূর্ণ অনেক ক্লাস মিস করে ফেলছেন। জি, অনেকটা পিছিয়ে গেছি আমি। মূল ক্লাস মদ আর হচ্ছে নুন সাকিন, এই দুইটা হচ্ছে কোরআন শরীফ সহিভাবে পড়ার জন্য মূল। মদটা পড়া হয়েছে, শুধু যে পরীক্ষাটা দেওয়া হয়নি। যে তাহলে পরীক্ষা ওই দিয়ে ফেলেন সাবজেক্ট একদিন, পড়া আর হয়নি। হচ্ছে আর বাকি ক্লাসগুলো একটু দেখে নিন, রেকর্ড ক্লাস দেখে নিন, আর হচ্ছে আহ, ওই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তো তাহলে ক্লাসে কয়েকদিন আপনার তাড়াতাড়ি আসতে হবে। জি, এসে ইনশাল্লাহ চেষ্টা চর্চাগুলো করবো। আর হচ্ছে পড়াগুলো একটু শোনাইতে হবে, জি, তাহলে এখন ঘাটতিটা গ্যাপটা উঠাইতে হবে। যদি গ্যাপটা না উঠানো যায় তাহলে কিন্তু কোরআন শরীফ সহিভাবে শিক্ষা করা সম্ভব না। জি, জি। আমরা এখন তো আমি তাহলে ওই জি লাস্ট ক্লাস করেছিলাম। আহ, আমি- আচ্ছা, যে থেকে করা 36, 37 নম্বর ক্লাস করেছি, 35 নম্বর লাস্ট ক্লাস করেছিলাম, 35 মানে আহ, 34 নম্বর লাস্ট ক্লাস করেছিলাম আমি। আচ্ছা আচ্ছা, তাহলে বাকিগুলো ক্লাসগুলো আপনার শিট আছে না, শিট বের করা আছে? সিট বের করা নাই। এখানে তার একটা গ্যাপ, আপনার শিট বের করতে হবে। মোবাইলে পড়া হয় না সাধারণত। সো- দেখা যায় শিটে বের করলে যেভাবে পড়া হবে মোবাইলে সাধারণত ভাবে পড়া হয় না। এবং মার করে ই করে রাখবেন, শিট বের করবেন এবং শিট দেখে পড়বেন এখানে, এবং যেখানে সমস্যা মনে হবে সেখানে মার্ক করে রাখবেন। যখন ক্লাসে আসবেন তখন বলবেন যে ওস্তাদ এত নম্বর ক্লাসে এই পড়াটা আমার একটু সমস্যা হচ্ছে বা বুঝতে সমস্যা হচ্ছে। ঠিক আছে আব্দুর রহমান ভাই, একটু কষ্ট জি। করতে হবে যেহেতু ওখানে গ্যাপ পড়ে গেছিল আমাদের। হুম। আচ্ছা, আজকে আমাদের পরীক্ষা আছে, তাহলে আমরা আজকে মূল ক্লাসে চলে যাই। আজকে কে পড়াবো? পরীক্ষা বলতে এটাও আমাদের মূলত ক্লাস, বিগত ক্লাসগুলো আমাদের কতটুকু মনে আছে এই ব্যাপারে একটু জি, আজকে তাকার কি করেন। পরীক্ষা নেবেন বলছিলেন? জি, কি পরীক্ষা নেবেন আজকে? আজকে আমাদের পরবর্তী অনুশীলন শেষ হয়েছে, সেই এই জন্য পরীক্ষা আজকে। 41 নম্বর ক্লাসে আজকে পরীক্ষা আছে। আমরা 41 নম্বর ক্লাসে পরীক্ষা আছে। যে একজন শুরু করি, কে পড়াবো আজকে? জি, পড়াই ওস্তাদ, জি পড়াই। জি
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من أعوذ الشيطان بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم بسم الله الرحمن ربي زدني علما رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري رب اشرح لي صدري আব্দুর রহমান সিনটা একটু সুন্দর হবে রব্বিশ রহলি رب اشرح لي صدري সিন হয়ে যাচ্ছে رب اشرح لي صدري এখানে সিন আসতেছে রব্বিশ رب اشرح لي صدري রব্বিশ رب رب জি বলি দুটো হচ্ছে থেকে যাচ্ছে رب পুরোপুরি আসতেছে না জিহ্বা নিচের দিকে থাকবে রব্বিশ রব্বিশ رب জিহ্বা আপনার উপরে দাঁতের সাথে লাগতেছে দাঁতের সাথে উপরে দাঁতের সাথে লাগানো যাবে না রব্বিশ رب اشرح لي صدري রব্বিশ اشرح لي صدري অনেক করে আসেনি তার জন্য হচ্ছে না ويسر لي أمري ويسر لي أمري أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك الله على الله محمد الله হবে اللهم الله بارك على محمد بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد আজকে আমাদের পরীক্ষা
আমরা কি একটু চর্চা করেছিলাম নুন সাকিন এবং মদ মোট 10 প্রকার। 10 প্রকার বলতে যে মদ যেগুলো পড়ানো হয়েছিল আর কি, আমাদের এখানে বেশি পড়ানো আছে। আজকে আমাদের 41 নম্বর ক্লাস। উপস্থিত আছি কয়েকজন আজকে। ইমরান ভাই আছি? জি ওস্তাদ আছি। জি, কেউ আছেন আগে পরীক্ষা দিবেন, দিতে চাচ্ছেন? কেউ চাইলে আগে দিতে পারি, সমস্যা ভালো নাই। প্রিপারেশন নাই, তারপরে জিজ্ঞেস করেন। আমাদের গতকালকে কথা ছিল কোশ্চেন থাকবে 3টা, নুন সাকিন থেকে 1টা এবং মদ থেকে 1টা আর বাকি থেকে আরেকটা। জিমরান ভাই, আপনি তাহলে প্রস্তুত? প্রিপারেশন ভালো না ওস্তাদ, তারপর জিজ্ঞেস করেন। ওই যে 37 নাম্বার ক্লাসটা একটু দেখে আসছিলাম হ্যাঁ, দেখা হয়েছিল। ব্যস্ততার কারণে আসতে পারি না। এই, জি 37 নাম্বার ক্লাসটা দেখছিলাম। আপনার কথা আমরা ক্লিয়ার বুঝতে পারি না, আমি শোনা অফিসে যাচ্ছে আছি না। তো একটু। আচ্ছা ইমরান ভাই, শুনতে পাচ্ছেন? জি 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 ওস্তাদ, শুনতে পাচ্ছি। নুন সাকিন কাকে বলে? যজমল্লা নুনকে নুন সাকিন বলে। তানবিন কাকে বলে? দুই জবর দুই পেশকে তানবিন বলে। একটু থেকে গেছে আবার। 2 জবর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। জি। নুন সাকিন এবং তানবিন কয় প্রকারে পড়া যায় এবং কি কি? 4 প্রকার। জি, কি কি? এ, ওস্তাদ আগে পড়া হলে সমস্যা নাই তো? না, আগে পড়া হলে সমস্যা নেই, বলতে পারলে হলো ইজ 4টা। ইজ ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। জি। ইজহার অর্থ কি এবং ইজহারের বিবরণ বলি পুরোটা। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি। জি হামজা, হা, আইন, হামজা, হা, আইন, হা, গইন, খ। জি। এরপরে নুনে সাকিন বা তানবিনের নু- ইজহার আসলে কি করতে হবে বা কিভাবে আসবে? নুন সাকিন বা তানবিনের পরে বলি। নুন সাকিন বা তানবিনের পরে ইজহার আসলে নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। এটা যেভাবে পড়ানো হয়েছিল সেভাবে একটু বলি। নুন সাকিন বা তানবিনের বামে ইজহার তো আসতে পারে না, ইজহারের হরফ আসতে পারে। জি। ইজহারের হরফ ইজহারের কোন হরফ আসিলে, এই যে কোন হরফ আসিলে কি করতে হয়? মিম, মিম নুন, মিম নুন। ওস্তাদ এটা ভুলে গেছে। মিম নুন যে মিম নাকি আপনি কিন্তু এই যে আপনি কিন্তু প্রথমে কিন্তু হামজা। বলে ফেলছেন ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, উত্তর কিন্তু আপনি এখানেই আছে। নুন সাকিন বা তানবিনের বামে ইজহারের কোন হরফ আসিলে কি করতে হয়? তাকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। তানবিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। ওই হামজা, হামজা ওই নুন সাকিন বা নুন তানবিনকে স্পষ্ট জবর, হামজা নুন জবর আন। জি হামজা নুন জবর আন। তারপরে হলো
আইন আনামতা আইন মিম মিন জবর হাবলিল মানহু। হ্যাঁ, আইন আচ্ছা ঠিক মিম আছে, আমরা জবর আম আম জি ঠিক আছে, তা আমরা অন্য জবর তা প্রশ্নে যাচ্ছি। আমটা মদ অর্থ কি? ইমরান ভাই, মদ অর্থ কি? উস্তাদ মহরত তো বুঝা গেলাম কি। মদ অর্থ টানিয়ে পড়া। হ্যাঁ হ্যাঁ, টানিয়া পড়া, মদত টানিয়া পড়া। তিন আলিফ মদ কয় প্রকার এবং কি কি? তিন আলিফ মদ, তিন আলিফ মদ 4 প্রকার নাকি? উস্তাদ আমি আসলে ইয়ে করতে পারিনি, মানে আপনার রিভিশনটা দিতে পারিনি। আচ্ছা, আমি তাহলে আপনার জন্য ছাড় দিলাম, আমি আজকে আপনার পরীক্ষা নিচ্ছি না। আপনাকে আচ্ছা আগামীকালকে নেবো আপনার পরীক্ষা, ইনশাল্লাহ সবার আগে পরীক্ষা দিবেন। আচ্ছা মূলত ঠিক আছে। আমাদের আমাদের পরীক্ষা হচ্ছে, মূলত পরীক্ষা হচ্ছে যে পরীক্ষায় আপনাকে আহ, আপনি যেন ভালো করতে পারেন, আপনার পিছনে পড়াগুলো আছে কতটুকু চর্চা আছে, এগুলো আমাদের শোনা। পরীক্ষা বলতে এইটাই। ঠিক আছে ইমরান ভাই, জি জি জি। আপনার নুন সাকিন সম্পর্কে আলহামদুলিল্লাহ ভালো ধারণা আছে। নুন সাকিন ওরা একটু দেখবেন এবং মদগুলো দেখবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আশা করি কালকে সুন্দরভাবে উত্তর দিতে পারবেন। আজকে যদি আপনার পরীক্ষাটা নিয়ে ফেলি, তাহলে এই চর্চাটা আগামীকালকে হবে না। আমি চাই আপনারা সবাই, আমি চাই সবাই সুন্দরভাবে যেন পারেন, বা কারো যেন সমস্যা না হয়। পড়া যখন আমরা পড়বো, সামনে কোরআন শরীফ যখন পড়বো, তখন যেন এগুলোতে কোনো সমস্যা না হয়। জি, আমরা পরবর্তীতে কে পরীক্ষা দেবো? আসমা মাহমুদ ভাই, উস্তাদ ইকফা কাকে বলে? ইকফার বিবরণ সহ বলি। ইকফা জি ইকফা ইকফার অর্থ হচ্ছে আপনার আহ, ইকফার অর্থ গোপন করিয়া পড়া। জি, তারপরে ঠিক আছে, সামনে বলি। ইকফার অর্থ গোপন করিয়া পড়া। ইকফার হরফ 6টি। ইকফার হরফ কয়টি? জি, ইয়া ও ইকফার হরফ ইকফার হরফ 15টি। জি, কি কি? জি, তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, সিন, সদ, জদ, ত, জ, পা, কফ, কাফ। জি মাশাল্লাহ। এবার ইজারা আসলে কি করতে হবে? পুরোটা বলি। ইজার আসলে নুনে সাকিন বা তানবিনের বামে পরে, নুনে সাকিন বা তানবিনের পরে। জি নুনে সাকিন বা তানবিনের পরে, নুনে জি সাকিন বা তানবিনের পরে ইহার ইকফার হরফ 15টি হরফের মধ্যে একটি হরফ আসিলে একে তানবিনকে গুন্না সহিত করিয়া পড়িতে হয়, গোপন করিয়া পড়িতে হয়। জি, যেমন একটা ইহাকে উদাহরণ দেই। ইহাকে বলি। ইচ্ছা বলে, যেমন যেমন কুম ইহাকে তুম আং তুম। কুম কুম তুম আনতুম। জি মাশাল্লাহ, আসমা মাহমুদ ভাই ঠিক আছে। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মধ্যে মুত্তাসিল কাকে বলে? মধ্যে মুত্তাসিল বলে, মধ্যে মুত্তাসিল বলে বলে তাসদিদ না থাকলে, হরকতের পরে বামে হরফের তাসদিদ উপরে মোটা চিহ্ন, না বামে থাকিলে হামজা। জি জি জি, হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা আসিলে চারালি টানিয়া পড়িতে হয়, তাসদিদ না থাকলে চারালি টানিয়া পড়িতে হয়। জি, একটা উদাহরণ দেই। যা আ, শা আ। যেমন
ज- जा आ আসমত ভাই, जी उस्ताद। ওয়াজিব গুন্না কাকে বলে? वाजिब गुल्ला बोले, वाजिब गुल्ला बोले আপনার ওই ঠিক আচ্ছা, বামে বামে জজম জবরে বামে হরকতের জজম বামে, হরকতের বামে নুনে হরকতের মেরে বামে তাসদিদ হইলে ওয়াজিব নুনে গুন্না। নুনে তাসদিদ ওয়াজিব গুল্লা। জি জি খুব একটা খেয়াল আসছিল না বুঝলেন। জি জি, বুঝতে পারছি। একটু দেখবো, একটু সময় পেয়ে, সময় নিয়ে শীতটা মাঝে মধ্যে একটু দেখবো, কম বেশি এগুলো আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে। হুম, মনে রাখাটা এটা এখন যেটা আমি নিতেছি একটু হার্ড ভাবে নিচ্ছি, কিন্তু আপনাদের যদি পড়ার সময় যদি শব্দগুলো এটা দেখে মুখস্থ যদি বুঝতে পারেন এখানে গুণ্য হবে, এগুলোকে এখানেই হবে, তাহলে সমস্যা নেই, তাহলে হয়ে যাবে। আমাদেরকে একটু মুখস্থ করতে হবে তাহলে মনে থাকবে। আমাদের তো দেখে সব বলতে পারে কিন্তু মুখস্থ করার দরকার আমাদের। না না, মুখস্থ আমি আপনাদেরকে ধারণা নিতেছি, মুখস্থ আপনাদের করতে হবে না। যে আপনি অজীব গুণের ব্যাপারে কতটুকু ধারণা, পুরোপুরি সম্পূর্ণ তো আমি ওভাবে বলি নাই, জি 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 বা ওভাবে আমি ওভাবে মুখস্থ করাইও নাই। আপনি যদি যদি এটা আপনি এই অজীব গুণাটা আপনি বুঝতে পারছেন, যদি বুঝতে পারছেন কিনা সেটাই হচ্ছে বোঝার জন্য আর কি পরীক্ষাটা। হুম, আপনার বলার ধরনের মধ্যে আমি বুঝতে পারবো যে আপনি অজীব গুণা বুঝতে পারছেন কিনা, বা আপনার স্মরণে আছে জি কিনা। জি। আর এগুলো হচ্ছে বাচ্চারা হচ্ছে মুখস্থ করে, আমাদের মুখস্থ করার প্রয়োজন, আমরা শুধু শিখবো, দেখে যাব, এবং সামনে শব্দগুলি আসলে তখন যেন বলতে পারি এখানে কয়ালি টান বা কি গুণা আসছে, কিভাবে পড়তে হবে, বা এখানে গুণা হবে না কেন বা টান হবে না কেন। জি। আর পরবর্তীতে যাচ্ছে আব্দুর রহমান ভাইয়ের কাছে। আব্দুর রহমান ভাই, আপনি কি আগামীকালকে পরীক্ষা দিবেন না আজকেই দিবেন? স্যার আজকে তো পরীক্ষা হবে না, পারবো না তো। জি, তাহলে আপনার জন্য একদিন টাইম রইলো ইনশাল্লাহ। খাওয়া হয় না। জি, এরপরে আছেন আমি বেনজির ভাই। কালকে দিয়ে দেবো। জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বেনজির ভাই, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে ঈদগাম কাকে বলে? ঈদগামের পুরো বিবরণ বলবো। ইজহার ইকফা ইদগাম। জি ইদগাম অর্থ মিলাইয়া পড়া। জি ঈদগামের হরফ 6টি। জি ইয়া ওয়াও মিম নুন র লাম। জি নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামের যে কোনো হরফ আসলে আহ, গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। না, ঈদগাম দুই প্রকার, ঈদগামে বা গুন্না, আপনি যেটা ঈদগামে বলছেন বেলা এখানে এটা হচ্ছে গুণ হবে না, এটা হচ্ছে মিলাইয়া পড়িতে হয়। প্রথমটা হচ্ছে মিলাইয়া মিলাইয়া পড়িতে পড়িতে হয়। হয়, এরপরে যখন ভাগ হয়ে যাবে তখন একটা গুণ হবে আর একটা গুণ হবে না। জি। একটা জি। এরপর ঈদগামে বাগুন্না বলি। ঈদগামে বাগুন্না হরফ কয়টি? ঈদগামে বা গুন্নার হরফ 4টি। ইয়া ওয়াও মিন মিম নুন। জি, ঈদগামে বাগুন্না আসলে বাগুন্না হরফ আসলে কি করতে হয়? বা গুন্নার হরফ আসলে গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। জি, আর যদি ঈদগামে বেলাগুন্না হরফ কয়টি? ঈদগামে বেলা গুন্নার হরফ 2টি। র লাম আহ, নুন সাকিন বা তানবিনের বামে বা গুন্নার হরফ আসলে গুন্না ছাড়া পড়িতে হয়। বাগুন্না না বেলাগুন্না? বেলা গুন্না আসলে গুন্না ছাড়া পড়িতে হয়। জি। আচ্ছা। মদ্দে লাজিম কলমি মুখফফ, কালিমার এটা কয় আলিফ মধ্যে মদ? এটা কয় আলিফ মদ? এটা 4 আলিফ, 4 আলিফ মাদ। 4 আলিফ মদ। যে এটা কিভাবে আসবে বা কিভাবে থাকতে পারে পড়ার মধ্যে?
কালিমার মধ্যে মদের উপরে মোটা চিহ্ন আসিলে এবং মোটা চিহ্ন আসিলে মোটা চিহ্ন বামে, মোটা চিহ্ন বামে হামজা আসিলে, বামে হামজা না, বামে জজম। বামে জজম আসিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। জি জি, আল আনা। জি মাশাআল্লাহ। জি বেনজির ভাই, কলকলা কাকে বলে? কলকলা অর্থ কি? কলকলার হরফ 6টি। এই হরফগুলা একটু ধাক্কা দিয়ে পড়িতে হয়। জি এগুলাকে এইভাবে পড়াকে কলকলা বলে। জি, কলকলা হরফগুলো মনে আছে? 6টা না, কফ, কলকলা হরফ 5টা। কফ, ত, বা, জিম, দাল। জি দেখেন তো 6টা নাকি 5টা, হাত দিয়ে গুনে বলেন। কফ, ত, বা, জিম, দাল, 5টা হুজুর। জি 5টাই, ঠিক আছে। যে আমরা পরবর্তীতে যাচ্ছি, পরবর্তীতে কে আছেন? পরবর্তীতে আছেন আলম ভাই। জি হুজুর, জি প্রস্তুত আপনি? ইনশাআল্লাহ, আল্লাহ করিম। জি, নুন সাকিন কয় প্রকার? নুন সাকিন এবং তানবির কয় প্রকারে পড়া যায়? নুন সাকিন তানবিন কয় প্রকার? নুন সাকিন তানবিন আপনার 4 প্রকার: জি ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। জি, ইকলাব কাকে বলে? ইকলাবটা একটু বলি। ইকলাব বলা হয় আপনার তানবিন ও নুন সাকিনের পরে ইকলাবের একটি হরফ বা, জি যদি আসা হয় তাহলে মিমের দ্বারা পরিবর্তন করে ওকে আহ গুন্না সহিত পড়িতে হয়। হ্যাঁ 1 আলিফ মাশাআল্লাহ। পরিমাণ গুন্না সহিত পড়িতে হয়। হ্যাঁ, ওকে উদাহরণ ইকলাব মনে বলা আছে? হয়। যেমন হ্যাঁ, যেমন মিম বাদি। যে যে মিম যে মিম বাকিলা, মিম বাকিলা, মিম না, মিম মাম বাকিলা বারাদাতুন, হবে। জি, মাম বাকিলা, माम बाकिला, फिर किरा माम बरारा, কিরা बरारातुन, না, কিরক। জি ঠিক আছে। किरा উদাহরণগুলো শুধু এক। मिम बा, জি সুন্দর হয়েছে। मिम बाद। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না, বাকি যারা আছেন যাদের পরীক্ষা নেই তারা আবার মনে করেন এগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে না, স্মরণে আছে কিনা এই জন্য, এমনিতেই এটা কোনো জরুরি কিছু না। আপনি এই নিয়মগুলো একটু যদি কোনো রকম আমাকে বুঝাইতে পারেন, এটাই। আপনি যেভাবে বুঝছেন ওইভাবে কোনো রকম বুঝাইতে পারলেই হবে। আহ পড়ার এখানে যে শীটে যেভাবে আছে এইভাবে যে বলতে হবে এরকম কিছু না। যে আলম ভাই যতদূর আপনার আপনি যতদূরে বুক পড়েছেন, এ জি জি পড়ামে আপনার সমস্ত ইনশাল্লাহ মনে আছে, এগুলো কোনো অসুবিধা নেই। হয়তো কোনো 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 মনে না থাকতে পারে, কিন্তু পড়তে লাগলে সমস্ত ওটা আইডিয়া চলে আসে, এটা কি হ্যাঁ হ্যাঁ, কোথায় কি আছে। জি যখন আমরা এই শব্দগুলি পড়বো, আমাদের শব্দগুলি দেখলে যেন মনে পড়ে এখানে কয়টা নিয়ম আছে। মধ্যে তবাই আছে, জি জি। হরকত আছে, তাড়াতাড়ি হুম, উচ্চারণ। এবার যে জিম হবে জু, মদের জবরের বাম পাশে, পেশে বাম পাশে যজমান মদের হরফ। এই যে উম, নুন সাকিন, নুনের সাথে তান তাসদিদ হয়েছে। এখানে অজীব গুণ হয়েছে কিনা, নুন ইয়াজের নি, জেরে বাম পাশে যজমালা ইয়া। এগুলো দেখলে যেন মনে পড়তে পারি জি। যে এখানে টান হবে কিনা। যখন আমরা পড়বো তখন যেন অন্যের সাহায্য যেন না লাগে, আমরা নিজের থেকে নিজের সাহায্যে যেন নিজেই পড়তে পারি যেখানে গুণনা হবে কিনা বা টান হবে কিনা। হুম, আমার নিজের পড়াটা নিজেই যেন আমি কনফিডেন্স পাই যে আমার পড়া 100% সহি হইতেছে, আমার এখানে ভুল নাই। কেউ যদি জি প্রশ্ন জি। করে তাকেও যেন বুঝাইতে পারি যে এখানে টান হবে, কেন হলো না বা কেন হচ্ছে, সেটাও যেন বলতে পারি। এটাই আর কি, নিজের মতো করে। হুম হুম। যে আলম ভাই, আপনার জন্য পরবর্তী প্রশ্ন। আহ, মধ্যে আরজি কাকে বলে এবং মধ্যে আরজি কয় আলিফ মত? মধ্যে আরজি আপনার 3 আলিফ মদ, 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, মধ্যে আরজি কিভাবে হয়? মধ্যে আরজি হয় ওয়াকফের, মদের হরফের পরে ওয়াকফ করিলে আহ, আপনার সেখানে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে।
যেমন উদাহরণ মনে আছে? হ্যাঁ, যেমন উদাহরণ তো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনা, এখানে কিন্তু আলামিনা আছে, অফ করলে আলামিন। আলামিন, যেমন যেমন আর রহমানির রহিম, ওখানে মা জি। আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হ্যাঁ, রাজিম। জি। হ্যাঁ, অনেক আছে, যেমন হিসাবান আছে, হিসাবা, না, হিসাব হিসাবা। এটার মধ্যে ওয়াজ। আচ্ছা, ওটা এক্সাম্পল। আচ্ছা, যেমন ওটার মধ্যে যেমন ইয়ে আছে আপনার, কি আছে, মুস্তাকিম আছে। জি, না জি মুস্তাকিম আছে, ঠিক আছে। আচ্ছা, আপনার জন্য পরবর্তী প্রশ্ন, তাসদিদ ওয়ালা হরফ কিভাবে পড়তে হয়? তাসদিদ ওয়ালা হরফ জি। আপনার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, ডবল ভাবে পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। এরপরে আছেন জারিফ ইকবাল ভাই, তো নাই। এরপর আছেন নিশাদ ভাই। জি স্যার। জি। নিশাদ ভাই, ইজহার কাকে বলে? জি জি। সরি স্যার, শুনি নাই জি, ইজহার কাকে বলে? স্যার। ইজার হচ্ছে স্পষ্ট করিয়া পড়া। জি, ইজহার একটু বিস্তারিত বলি। ইজার হচ্ছে স্পষ্ট করিয়া পড়া। ইজহার হরফ বা ইজহার কিভাবে পড়তে হয়? ইজারের হরফ 6টি: জি হামজা, হা, আইন, হা, গইন, খ। জি। নুন সাকিন বা তানবিনের পরে ইজারের কোনো হরফ আসিলে ইহাকে স্পষ্ট করিয়া পড়িতে হয়, গুণা ছাড়া স্পষ্ট করে পড়িতে হয়। ইহাকে ইজহার বলে। জি, মাশাআল্লাহ। যেমন আনামতা আলিমুন আনআমতা, খবির। জি। জি, মাশাআল্লাহ। আপনার দ্বিতীয় প্রশ্ন, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ কাকে বলে? মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে ইহাকে জি টানি টানিয়া পড়িতে হয়। একে মধ্যে লাসিম হরফিল মুখাফফ বলে। জি, একটা উদাহরণ দেই। আলিফ লাম মিম, এরকম কি আছে নাকি? না, মিমে সরি। মনে হয় সম্ভবত তাজ দিতেছে, এই যে হা মিম আচ্ছা, ত সিন। হামিম। Yes. জি, মাশাআল্লাহ। আপনার পরে আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার, যজমওয়ালা হরফ কিভাবে পড়তে হয়? জজমালা হরফ উস্তাদ আগের হরফের হরকতের সাথে মিলায় পড়িতে হয়। জি, ঠিক আছে। আর সহজভাবে হচ্ছে ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলাইয়া পড়িতে মিলায় হয়, পড়িতে হয়। একই কথা। Yes. জি। উম আর কি বাকি আছে পরীক্ষার আজকের? ইমরান ভাইটা কালকে নিব, আব্দুর রহমান ভাই কালকে। পবন ভাই আছে নাকি? স্যার, আমি আছি। জি জি, পবন ভাই মাঝে থেকে গেছেন। পবন ভাই, পবন ভাই, ঈদগামে বেলাগুন্না কাকে বলে? ঈদগামে বেলাগুন্না হরফ কয়টি এবং ঈদগামে বেলাগুন্না হলে কি করতে হয়? উদ্গামে বেলাগুন্না হরফ দুইটি, উদ্গামে বেলাগুন্না হইলে গুন্না ছাড়া পড়িতে হয়। জি, হরফ দুইটি কি কি? উদ্গামে বেলাগুন্না হরফ দুইটি হচ্ছে র, লাম। র নুন লাম। সাকিন, জি জি, জি জি, বলি, বাকিটুক বলি যেটা বলতে নুন চাইছি। সাকিন নুন সাকিন ও তানবিনের পরে উদ্গামে বেলাগুন্নার হরফ, উদ্গামে বেলাগুন্নার হরফ আসিলে নুন সাকিন ও তানবিনকে গুন্না গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয়, ইয়াকে ইদগাম বলে। জি, যেমন আর রাহুস্তাগনা। আচ্ছা, উদাহরণ ই নাই, জরুরি না। আহ পবন ভাই, আপনি বলেন মধ্যে লিন কাকে বলে?
মধ্যে লিন, জি লিনের হরফ নরম করে পড়িত হয়। লিনের হরফের পরে ওয়াকফ করিলে দুই আলিফ টানিয়া পড়িত হয়, একই মধ্যে লিন বলে। জি লিনের হরফ কি কি? লিনের হরফ জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া, লিনের হরফ। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। খারাজের উল্টা পেশ হলে কি করতে হয়? খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একাধিক পরিমাণ টানিয়ে পড়িতে হয়, একের জি মধ্যে বদল বলে। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর কেউ তো আজকে নাই, বাকি নাই। আচ্ছা, পরীক্ষা তেমন আজকে একটু হার্ড ভাবে নিয়েছি, যে আপনাদের কিরকম মনে আছে এই জন্য একটু আপনাদের সাথে বেশি বেশি প্রশ্ন করলাম। যে আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন। আমি যেটা চাইছিলাম যে আপনারা বুঝতে পারছেন কিনা। আমি তো ক্লাস করাই যাচ্ছি আর আপনারা প্রশ্ন করেন না, এই জন্য আমি আপনাদের করলাম। আপনারা বুঝাইলে আপনারা বুঝেন, কতটুকু বুঝলেন সেটা আমি বুঝতে পারি না, কারণ আপনারা আমাকে তেমনটা প্রশ্ন করেন না। যাক আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে পরীক্ষা। বুঝতে পারছেন। আর এবং বিগত ক্লাসগুলি মাঝে মাঝে একটু ধরে রাখবেন, দেখবেন কি অবস্থা। আপনার গ্রুপের স্টুডেন্ট এভারেজ সবাই আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ হ্যাঁ কোশ্চেন করে করে আমাদের যাচাই করে নিয়ে আর কি, তাহলে একটু জি better হয়। জি জি বুঝিনি। বলছে আপনি কোশ্চেন করে করে যাচাই করে নিয়ে আর কি, বারবার যদি কিছু থেকে একটু রিপিট করে দেন তাহলে ওই যে এটা তখন বুঝতে হবে, আমাদের পিছনে পারা পড়তে হবে। যদি ভুল করি তখন নিজের থেকে একটা আগে যাচ্ছে যে এই ভুল তো ভুলে গেছি, এটা একটু দেখে আসি, ইয়ে করে হ্যাঁ আসি। হ্যাঁ সামনে আবারও একটু ওর দিকে ওর খেয়াল রাখি, যে কেউ যেন লজ্জার সম্মুখীন না হ্যাঁ হয়। অবস্থা দেখে লজ্জা এজন্য কিছু, এটা তারা শিখে আসছি এখানে। জি সামনে থেকে আমাদের এরকম সিস্টেম গুলো আসবে। সিস্টেম বলতে যে পড়াগুলো আসবে আমি প্রতিটা হরফে জিজ্ঞেস করব, তখন আর পিছনের দিকে আমার শীট বের করতে হবে না, তখন এমনিতেই পড়া চলে আসবে। জিজ্ঞেস করতাম আমরা পড়ার সময়টা, তো জিজ্ঞেস করলাম যে এটা কি কোন নিয়মে ইয়ে হচ্ছে এটা। যেমন এটা এটা এই শব্দটা যদি পড়ে আনামতা, এরকম আরো শব্দ আসবে সামনে। আহ, নিয়ম আর বেশি দিন নাই, নিয়ম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আমাদের। এবার আমরা সামনে যখন এরকম পড়াগুলি আসবে, তখন আমি জিজ্ঞেস করবো যে এখানে প্রথম হরফে কি মত আছে, দ্বিতীয় নিয়ম হরফে কি নিয়ম আছে, প্রতিটা শব্দ শব্দ পড়তে হবে। তখন অটোমেটিক আপনাদের পিছনের যেই পড়াগুলি আছে সেগুলো আপনাদের চর্চা করতে হবে। তো পড়াগুলি বেশি জমা হয়ে গেলে তখন কিন্তু কঠিন মনে হবে। যে আজকে জি ছোট জি একটা প্রশ্ন ছিল হুজুর। জি জি মোটামুটি বাকিগুলো একটু ক্লিয়ার থাকলেও মাদ্দেল আজিম কলমি মুকাফফাফ আর কলমি মুসাক্কালের মধ্যে কোনটা জজম কোনটা তাসদিদ, একটু ওইটা মনে রাখতে কষ্ট হচ্ছে বেশি। শর্টকাট আছে কোনো? আচ্ছা বের করে শর্টকাট। এটা হচ্ছে কি, যে যেভাবে কয়েকটা সিস্টেমে আছে, যে যেভাবে আমি হয়তো যেভাবে আপনাকে বলবো আপনি সেভাবে হয়তো আপনার কাছে কঠিন মনে হতে পারে। আপনি যদি নিজের মতো করে বুঝতে পারেন, একটু সময় খাটান এটার মধ্যে, তাহলে সহজে বুঝতে পারবেন। তারপর বলে দিচ্ছি, মদ্দুল আজম কলমি মুখাফফাফ এবং কলমি মুসাক্কাল, এই দুইটাই তো বলছিলেন মনে হয়। জি জি আচ্ছা, এই যে আমাদের শীট তো দেখা যাচ্ছে স্ক্রিনে। হ্যাঁ মদ্দে লাজিম কলমি মুখাফফাফে হচ্ছে জজম, জি জি জজম। আর হচ্ছে মদ্দে লাজিম কলমি মুসাক্কালে হচ্ছে তাসদিদ। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা একটু আমি মুখস্থ করতে গেছি তো এই জন্য একটু কঠিন লাগতেছে, উদাহরণগুলো দেখে নিলে ইজি হয়ে যাবে। যে উদাহরণ এই যে আল আনা, এটা এই কোরআন শরীফে পুরা কোরআন শরীফে একটা শব্দ আছে আল আনা, এটা হচ্ছে মদ্দে লাজিম কলমি মুখাফফাফ। আর মুসাক্কাল এখানে হচ্ছে হামজার উপরে 4 আলিফ টান হবে। জি আল আনা। জি 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 আর হুজুর। বাকিগুলো সব একই, যে কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে জজম। আর মুসাক্কালে হচ্ছে কালিমার মধ্যে মদের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ, উপরেটা জজম নিচেরটা তাসদিদ, এতটুকুই পার্থক্য। জি জি হুজুর। হুজুর বুঝতে পারছি একটু। জি জি
বলছিলাম যে কোরআন মাজিদের মধ্যে একটাই মাত্র শব্দ আছে, এটা কোন সূরার মধ্যে আছে? এটা আছে 10 পারা 4 পৃষ্ঠায় মনে হয়, সঠিক খেয়াল আসতেছে না। যাই হোক, আচ্ছা, এটা পরবর্তীতে জানা মানে, এখন খেয়াল আসতেছে না, সম্ভবত 10 পারার 4 নম্বর পৃষ্ঠায়। ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন তো প্রশ্ন জি জি বলেন। ওস্তাদ, জি জি কিভাবে গুণনাটা একটু কোনটা শোনাবেন আপনি? কিভাবে গুণনা? কোনটা ওস্তাদ, বুঝতে কিভাবে পারিনি। গুণনাটা? ইকলাব, জি জি জি। ইকলাব পড়েছিলাম, নুনে সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনার সহিত পড়িতে হয়। চর্চা। এটা হচ্ছে ঠোঁট হালকা ফাঁকা থাকবে, যদি না রাখতে পারি যে গুণা ফাঁকা রাখলে মনে হয় যে গুণা হচ্ছে না, তাহলে আমরা মিলে পড়তে পারবো, মানে ঠোঁট বন্ধ করে পড়তে পারবো। যেমন মি বা আদি, এটা যদি জটিল মনে হয় তাহলে একসাথে বলতে পারবো, মিম বা আদি, সবাই বলি। বাহাদি কমপক্ষে 1 আলিফ পরিমাণ গুণা করতেই হবে। জি ওস্তাদ। মিম মাম বাখিলা, বাখিলা মাম বাখিলা, বাখিলা মাম মিম বাইনিহিম, মিম বাইনিহিম, বাইনিহিম যে পবন ভাই একটু বলি তো। মিন বাইনিহিম। ও পরেরটা বলি। ফাম বাতনা আবার ফা আম, আবার ফাম বাতনা ফা আম বাত না, খবীরম বাসীরা, বাসীরা খৈরম বাসীরা, কিরামিম বারারা, যে এটা বারারা বলার কারণ হচ্ছে, এটাকে বলে গোলতা, এটা আমরা সামনে নিয়ম পাবো। গোলতার উপরে অফ করলে গোলতা হা হয়ে যায়, এবং এটার সাথে যেগুলো থাকবে সবগুলো জজম হয়ে যাবে। এখানে 2 জের আছে, 2 জেরের পরিবর্তে জজম হয়ে যাবে। কিরামিম বারারা, বারারা, জাকিয়াতাম বিগাইরি নাফস,
জাকিয়াতান জাকিয়াতান বিগয়রি নাফস। জাকিয়াতাম বিগয়রি নাফস। জাকিয়াতান বিগয়রি নাফস। যার কারো কোনো প্রশ্ন আছে? বলছিলাম হুজুর, এই যে জি বাগুন্নার বেলাগুন্না আছে, জি তো জি। একে ঈদগামে তাম ও ঈদগামে নাকিসও বলা যায় তো? আবার একটু বললে ভালো হতো। বাগুন্নার বেলাগুন্না আছে তো, হ্যাঁ হ্যাঁ তো বাগুন্নার বেলাগুন্নাকে ঈদগামে তাম ও ঈদগামে নাকিসও বলা যায় তো? হ্যাঁ হ্যাঁ, যাই, সমস্যা নেই, বলতে পারেন। ওটা মূলত বিষয়টা বুঝতে পারলেই হইলো যে নুন সাকিনের পরে যদি লাম আসে আর র আসে, লাম বা র আসে, তাহলে গুণনা হবে না। আর ইয়া হুম, ওয়াও মিম নুন এই চারটা হরফের যে কোনো একটা আসলে গুণনা হবে। এটাই হচ্ছে মূল জি। বিষয়। এটা বুঝে রাখতে পারলেই হলো। নাম নামটা হচ্ছে মনে রাখার জন্য বা সহজ করার জন্য, কিন্তু মূল বিষয়টা হচ্ছে সিস্টেমটা মনে রাখতে হবে। জি জি। সেটাই শিখে নিতে ওর থেকে যেতে হলে শিখে আচ্ছা, তাহলে আজকে মনে হয় আমরা এখানে ক্লাস শেষ করতে পারি। জি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিখে